নমস্কার। গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভাগ্যদিশার লাইভ ফোন ইন অনুষ্ঠান। আপনারা প্রত্যেকদিন টিভির পর্দার সামনে যে মানুষটিকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, আজকেও কিন্তু তিনি আমাদের এই স্টুডিওতে এসে উপস্থিত রয়েছেন। তিনি হচ্ছেন টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, জ্যোতিষবিদ এবং নিউমারোলজিস্ট ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। আমরা ইতিমধ্যেই যে কটা এপিসোড দাদার সঙ্গে পার করে এসেছি, প্রত্যেকটা এপিসোড থেকেই কিন্তু আমরা শিখছি নতুন নতুনভাবে কিভাবে জীবনে বিপদ আসলে সেই বিপদ থেকে আমরা রক্ষা করতে পারবো নিজেদেরকে। একদমই তাই। আমরা কিন্তু কেউ জানি না আমাদের জীবনে বিপদ কখন আসবে, কিন্তু আসলে সেই বিপদ থেকে যিনি উদ্ধার করতে পারেন, যিনি সেই বিপদের সম্মুখীন হয়ে আমাদের হাতটা শক্ত করে ধরে সেই বিপদ থেকে উদ্ধার করতে পারেন, তিনিই হচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। তো চলুন আজকের এই লাইভ অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানিয়ে নেব ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে। দাদা, অনেক অনেক স্বাগত আজকে লাইভ অনুষ্ঠানে তোমাকে। নমস্কার। বাবা মাকে প্রণাম জানাই, ঠাকুর রামকৃষ্ণ শারদমণি এবং স্বামীজিকে প্রণাম জানাই। ওং নমো ভগবতে বাসুদেবায়। ভগবানের নাম এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। প্রত্যেকটা আলোচনা করে থাকি জ্যোতিষশাস্ত্র মেনে এখানে আলোচনা হয়। তার সাথে বলবো যারা সিরিয়াস তারা অবশ্যই কৌশিকী অমাবস্যায় কাজ করাচ্ছেন, আর যারা জানছেন কিন্তু কোনো রকম নিজের ভালোটা বুঝে উঠতে পারছেন না তারা কিন্তু বসে থাকবেন না। জীবন একটাই, জীবনে সাকসেস পাওয়াটাই বড় কথা। কালকে রাত্রি 9টায় লাইভ করেছিলাম, সেখানে পুনর্বসু নক্ষত্র নিয়ে আলোচনা করেছিলাম। বৃহস্পতি যে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছে 13 তারিখ থেকে 306 দিনের জন্যে থাকবে। অতিচারী গতিতে বৃহস্পতি সঞ্চার হচ্ছে, সেইটা নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা আলোচনা সাথে সাথে বলবো যারা সিরিয়াস তারা যোগাযোগ তো করবেনই, বুকিং নাম্বার যাচ্ছে করবেনই, তার সাথে বলবো জ্যোতিষশাস্ত্রটাকে মেনে চলুন। আমাদের 27টা নক্ষত্রের মধ্যে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছে বৃহস্পতি কালকেই। কন্যা রাশিতে কি হবে সেই নিয়ে আলোচনা করেছি, করতে করতে অনুষ্ঠান কালকে শেষ হয়েছে। আজকে আলোচনা করব তুলা রাশির ক্ষেত্রে এই পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করা বৃহস্পতির প্রভাবে কি হবে এবং কি হতে চলেছে এই নিয়ে আলোচনা করব। তার সাথে ফোন চলে এসছে, ফোন ধরে নিন, কারণ আমার কল মানে আমার অনুষ্ঠান মানে ফোনের ঝড়। একদম দেখে নিন। দাদা আলোচনায় আসবো তার আগে একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে রয়েছেন ফোনে? হ্যালো, নমস্কার, কে রয়েছেন? আপনি হ্যাঁ, আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন। হ্যাঁ, আমি দুর্গাপুর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। আমি আমার ব্যাপারে জানতে চাই। আপনার নামটা বলবেন? আমার নাম সৌভিক চ্যাটার্জি। আচ্ছা, সৌভিক বাবু জন্ম তারিখ? 20/6/2000। 20/6/2000। জন্ম সময়? রাত 1:37। রাত্রি 1:37। জন্মস্থান? জন্মস্থান রানীগঞ্জ। রানীগঞ্জ। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন? কেরিয়ারের ব্যাপারে, জব টপ পাবো কিনা বা। একদম একদম কেরিয়ার ভিত্তিক প্রশ্ন। মেষ লগ্ন মকর রাশি জানতে? হ্যাঁ, এটা জানতাম। মকর রাশিতে চন্দ্রকেতু, তোমার যতটা কেরিয়ার হওয়ার সেভাবে কিন্তু হচ্ছে না, তাই তো? না, একদমই হচ্ছে না। চন্দ্রকেতু, তুমি ডিপ্রেশনে রয়েছো। দশম স্থানে চন্দ্রকেতু থাকলে তারা কিন্তু ডিপ্রেশনে চলে যায়। এই জায়গাটা তুমি ঠিক করো, বুঝতে পারছো? লগ্নের ওপর 7.5 প্রভাব কিন্তু শেষ হয়েছে, কিন্তু লগ্নের কাছাকাছি শনির প্রবেশ হওয়াটা কিন্তু ভালো নয়। তৃতীয় স্থানে রবি মঙ্গল, শুক্র মঙ্গল, এই দোষটাও কাটাতে হবে। একটা জিনিস পজিটিভ আছে, বৃহস্পতি শনি গুরু সৌরী যোগ দ্বিতীয় স্থানে সৃষ্টি হলে তারা জীবনে আস্তে আস্তে হলেও সাকসেস পাবে। ঠিক আছে, তুমি সিরিয়াসলি চন্দ্রকেতু গ্রহণ দোষটা কাটাও, তোমার জন্মছকটা অনেকটাই বলবান হবে। তারপরে দেখবে তোমার কাজের গতিও বাড়বে এবং জীবনে সাকসেসও আসবে। তোমার জন্মছক কিন্তু ঠিক করা যাবে, ভালো জন্মছক। দ্বিতীয় যাদের বৃহস্পতি শনি আছে তাদের চেষ্টাও আছে, তারা জীবনে প্রতিষ্ঠিত হয়, তারা বুদ্ধিমানও হয়, কিন্তু কোথায় গিয়ে আটকে যাচ্ছে? চন্দ্র কেতু গ্রহণ দোষের জন্যে। আর কাল সর্বদোষও তো আছে। হ্যাঁ, সেটাও তো আছে। তাহলে তুমি জানোই পঞ্চম 5টা ঘর খালি, কালসর্পযোগও তোমায় কাটাতে হবে ভাই। এইগুলো ঠিক করো, দেখবে তুমি প্রচুর উন্নতিতে চলে যেতে পারবে।
দুর্গাপুর থেকে প্রচুর লোক দেখাচ্ছে, সিরিয়াসলি এখনো বয়সটা কম আছে। এই দুটো প্রতিকার করে নাও, দেখবে জীবনে যে অবস্ট্রাকশনগুলো আছে সেগুলো পুরো কেটে গিয়ে তুমি ভালো থাকবে। ঠিক আছে। আর কাল সর্পদোষ কাটানোর জন্য ক্যাটসাইও নিয়েছি, তো ক্যাটসাই কিছু হয় না। কাল সর্পযোগ কাটাতে গেলে কি করতে হবে, একদম মানে দারুণভাবে আমরা কাল সর্পযোগ কাটাই ত্রয়ম্বকেশ্বর থেকে, সেটা আমি বলে দেব। তুমি যোগাযোগ করো, কাল সর্পযোগ একমাত্র ত্রয়ম্বকেশ্বরেই কাটানো হয়। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দাদা। যেটা আমাদের বলছিলেন আর কি। সব অথেন্টিসিটি হিসাবে কাটানো হয়। কাল সর্পযোগ মানে শিবের পুজো, সেখানে ত্রয়ম্বকেশ্বর এবং আমাদের কাশী বিশ্বনাথেই কাজ করা হয়ে থাকে। এতটা পজিটিভলি কাজ করে থাকি আমি, তবেই এত সেলিব্রিটি থেকে সব মানুষ কাজ পাচ্ছে, সাধারণ মানুষও। তাই অথেন্টিসিটিটা দরকার। এখন থেকে সিরিয়াসলি যদি এই ছেলেটা প্রতিবিধান করে, জন্মচক কাজ করে এগিয়ে যাবে এবং জীবনে সাকসেস পাবে। একদম দাদা যেটা বলছিলে তুলা রাশিতে প্রবেশ আর কি। তুলা রাশিতে পুনর্বসু নক্ষত্রে যেই বৃহস্পতির নক্ষত্র যাবে, তুলা রাশির ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হবে। কারণ বৃহস্পতি তার দারুণ জায়গায় বসে আছে। এরপরে কর্কট রাশিতে যখন যাবে পুনর্বসু নক্ষত্রে, তার কিন্তু পয়সা এবং উন্নতি ধীরে ধীরে বাড়বে। সুতরাং তুলা রাশির ক্ষেত্রে খুব পজিটিভ সাইন পুনর্বসু নক্ষত্রে আসার জন্য। একদম দাদা আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, সাগর বারুই বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার সম্বন্ধে জানতে চাই। আপনার জন্ম তারিখ বলুন। 21/7/2005। 21/7/2005। জন্ম সময় বলবেন সাগরবাবু। 3টে থেকে 3:30। রাত্রি? হ্যাঁ, রাত। রাত্রি 3টে থেকে 3:30। জন্মস্থান? জন্মস্থান শিমুলপুর। শিমুলপুর, আচ্ছা। এটা কোথায় পড়ছে? নর্থ 24 পরগনা। নর্থ 24 পরগনা। বলুন কি প্রশ্ন, একটাই প্রশ্ন করবেন। আমার কেরিয়ারকে নিয়ে আমি আচ্ছা, কেরিয়ার নিয়ে। দাদা প্রত্যেকেই কিন্তু এখন কেরিয়ার নিয়ে ভীষণ চিন্তিত। শুনতে থাকুন মিথুন দাদা লগ্ন, বলছে। মিথুন লগ্ন ধনু রাশি জানতে? না। তাহলে তুমি সিরিয়াস নয়। রবি শনি 20 যোগ, মানসিক ডিপ্রেশনে চলে গেছো, কেরিয়ারে উন্নতির ক্ষেত্রে বাধা হচ্ছে, তাই তো? হ্যাঁ। তাহলে এগুলো জেনে কি হবে ভাই? এর প্রচন্ড জন্মছকে আগের ছেলেটার যেমন অনেকটাই ভালো ছিল, তোমার তো অনেকগুলো দোষ আছে। বৃহস্পতি কেতু কাল সর্পযোগ রয়েছে, চন্দ্রভঙ্গ কাল সর্পযোগ, 3টে বাজে বাজে দোষ রয়েছে। ইমিডিয়েটলি এই জায়গাগুলো ঠিক করো, না হলে কেরিয়ারের সমস্যা হবে। এখনই তুমি অনেক ডিপ্রেশনে চলে গেছো। আচ্ছা। এগুলো হচ্ছে তো? আমি 4টে পাথর পড়ছি অলরেডি। পাথর পরে কিচ্ছু হবে না, দোষ না কাটালে পাথর পরে কিছু হবে না। 4টে কেন, 10টা পাথর পড়লেও কিছু হবে না। মাত্র 2টো পাথর লাগবে, আর এই দোষগুলো কাটাতে হবে। আর পাথর পড়তে গেলে ঠিকঠাক পাথর পড়া উচিত, না হলে আরো নেগেটিভ পজিশনে চলে যাবে। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে দেখাতে চাইছেন তারা কিন্তু ইতিমধ্যেই যোগাযোগ করতে পারেন 7980575536 নাম্বারে। এছাড়া অনেক মানুষই তো রয়েছেন যারা হয়তো কিছু মুখে বলতে পারছেন না, তারা কিন্তু লিখেও তাদের সমস্যা দাদাকে জানাতে পারেন। তার জন্য কিন্তু তারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9477027853 নাম্বারে। এছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই আপনি ঘরে বসে দাদার প্রোগ্রাম অনলাইন কিংবা অফলাইন যদি দেখে থাকেন, সেখানে কিন্তু আপনারাও অনলাইন কিংবা অফলাইনের মাধ্যমে দাদার সঙ্গে প্রেডিকশন কিন্তু করিয়ে নিতেই পারেন। দাদা কিন্তু দুরকম ভাবেই, অনলাইন এবং অফলাইন দুটো ভাবেই কিন্তু ঘরে বসে আপনারা দাদার কাছ থেকে প্রেডিকশন করিয়ে নিতেই পারেন। আপনাদের কথা কিন্তু দাদা অনেকক্ষণ ধরে শুনবেন এবং সেই সমস্যার সমাধানের চেষ্টা করবেন। দেখুন, সমস্যা ছাড়া কিন্তু আমরা কিন্তু কেউ নই, আপনি কেউই কিন্তু সমস্যার ঊর্ধ্বে নই, কিন্তু সমস্যা আসলে সেই সমস্যা থেকে বেরোনোর যে উপায় যিনি বলে দিতে পারেন তিনিই হচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। দাদা আলোচনা আসবো, একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ বলছি, এই লাইভ অনুষ্ঠান দেখছি ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। ম্যাডাম আপনি প্রথমে আগে আপনার টিভির ভলিউমটা বন্ধ করে ফোনে শুনুন, না হলে শুনতে পারবেন না। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ। বলুন এবার কে বলছেন? হ্যাঁ বলছি যে আমি আমার হাজবেন্ডের ব্যাপারে একটু জানতে চাইছি। হাজবেন্ডের নামটা বলবেন ম্যাডাম।
হ্যাঁ বলছি, ওই অভিক দাস। আচ্ছা, অভিক বাবুর জন্ম তারিখ? হ্যাঁ, 30শে অক্টোবর আর 1983 সাল। 1983। আচ্ছা, জন্ম সময় বলুন অভিক বাবুর। হ্যাঁ, 5:58 বিকেল বেলা। বিকেল 5:58। জন্মস্থান? জন্মস্থান কলকাতায়, দক্ষিণ 24 পরগনায়। এবার বলুন কি প্রশ্ন আছে আপনার? প্রশ্ন, ওর যে চাকরির ব্যাপারটা না বারে বারে মানে ও মানে করছে কিন্তু সমস্যা হচ্ছে। আচ্ছা, চাকরি সংক্রান্ত সমস্যা হচ্ছে তো? হ্যাঁ, মেষ লগ্ন সিংহ রাশি, জানতেন? মেষ লগ্ন, সিংহ রাশি জানতাম, মেষ লগ্ন জানতাম না। এইখানে তো রবি শনি 20 যোগ, সপ্তম স্থান ড্যামেজ, 7.5 ধাইয়া চলছে, সেকেন্ড অর্থনৈতিক জায়গায় বৃহস্পতি কেতু, অষ্টম জায়গাটাও ভালো, পয়সা হাতে থাকছে না, চাকরির ক্ষেত্রে কোনো রকম স্টেবিলিটি নেই, এগুলোই তো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো তাহলে দিদি এইগুলো কাটাননি? না, এগুলো ওর মা অনেক অ্যাস্ট্রোলজার দিয়ে দেখিয়েছিল। না, তারপরে না কাটালে কোনোদিন কিছু হবে না। প্রথম কথা, রবি শনি 20 যোগ, ধাইয়া চলছে, বৃহস্পতি অর্থনৈতিক উন্নতি দেয়, সে রাহু যুক্ত কেতু যুক্ত, এতগুলো দোষ কাটানোর পর তাহলে জিনিসটা ভালো হবে। বোঝা গেছে? হ্যাঁ, তাহলে এর জন্য একটা কি কাটালো, করতে 3টে হবে? দোষ কাটালো না, তাহলে কিন্তু লাভ নেই। আমরা এইটাই বুঝি না, প্রত্যেকটা দোষের একটা মাহাত্ম্য আছে। আপনার হাজবেন্ডের কিন্তু ক্যারিয়ারে উন্নতি হতে কিন্তু প্রচুর সমস্যা হবে যদি না কাটান। ঠিক একদম। আছে। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে প্রোগ্রামের ঘরে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, তিনি হচ্ছে যারা সিরিয়াসলি সাকসেস পেতে চাইছেন জীবনে, একদমই তাই, যারা সত্যি সত্যি চাইছেন জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে নেবেন কিংবা জীবনে একটু সুন্দরভাবে বাঁচবেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর সাথে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, শনিবার দুপুর 2টোয়, রবিবার 2:40, সোমবার 3:35 এবং মঙ্গলবার 2:40, বুধবার 2:35, বৃহস্পতিবার বিকেল 3টে এবং শুক্রবার দুপুর 1:35 এবং সোম এবং শুক্রবার শুধুমাত্র রাত্রি 9:45 প্রোগ্রাম আপনারা দেখুন গ্লোব টিভির পর্দাতে লাইভ। আপনারা দেখতে পারবেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে, যিনি আপনার ভাগ্যের দিশা এবং দশা বদলাতে সত্যিই সক্ষম। টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ যারা ইতিমধ্যেই দাদার কাছ থেকে প্রতিকার নিয়েছেন, তারা কিন্তু জানেন যে দাদার প্রতিকার হচ্ছে অনবদ্য, দাদার প্রতিকার কিন্তু কথা বলে। যারা কিন্তু ইতিমধ্যেই দাদার সংস্পর্শে এসেছেন জানেন দাদা কতটা আপনাদের জন্য সারাক্ষণ ভেবে চলেছেন, এবং যারা আসতে চাইছেন তারা কিন্তু অবশ্যই প্রোগ্রামের পরে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে ফোন করে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন আপনার ভাগ্যের দিশা এবং দশা বদলানোর জন্য যিনি সিদ্ধহস্ত। জ্যোতিষ জগতের একজন উজ্জ্বল নক্ষত্রের নাম হচ্ছে ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। দাদা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? বলুন। বলুন আপনি কে বলছেন? আমি শুভদীপ মিত্র বলছি, উত্তরপাড়া থেকে। হ্যাঁ বলুন শুভদীপ বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের। আপনার জন্ম তারিখ বলুন শুভদীপ বাবু। 1/2/1982। 1/2/1982। জন্ম সময় বলুন। জন্ম সময় আপনার শুভদীপ বাবু? 6:54 AM। সকাল 6:54। আচ্ছা। জন্মস্থান? বালি, হাওড়া জেলা। বলুন কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন করবেন? আর ক্যারিয়ারে চাকরি নিয়ে খুব সমস্যা, চাকরি পরীক্ষা দিয়ে পাইনি, এখন বেকার বসে আছি। দাদার প্রোগ্রাম এর আগে দেখেছেন? না, এই প্রথম দেখছি। আচ্ছা, কেমন লাগছে এতক্ষণ যে দেখছেন দাদার ভালো, প্রোগ্রাম? খুব ভালো। শুনুন দাদা বলছি। মকর লগ্ন মেষ রাশি, তোমার তো 7.5 চলছে, আরো 7.5 বছর খুব সমস্যার মধ্যে থাকবে। মেষ রাশির 7.5 প্রবেশ হয়েছে, তুমি প্রচন্ড ডিপ্রেশনে আছো, তাই ফোন করেছো। আমি প্রচুর এসএসসি পরীক্ষা অনেকবার দিয়েছি, পাইনি, সেই সিপিএম আমলে। আর স্কুল টিচারই। আরে তোমার তো চতুর্থ স্থানই স্কুল টিচারের মেন জায়গা, সেই জায়গাটাই তো কেমনদম যোগ সৃষ্টি করেছে। উচ্চ শিক্ষা, উচ্চ চাকরির ক্ষেত্রে রাহু বসে আছে। তোমার অনেক আগে যদি এগুলো সঠিক প্রতিকার করতে, তুমি আজকে ভালো চাকরি পেয়ে যেতে। রাহু খারাপ আছে? হ্যাঁ অবশ্যই। 1 2 3 4 5 6 6 রাহু, মানসিক ডিপ্রেশন আসবে, পরবর্তীকালে শারীরিক সমস্যাও আসবে। এগুলো ঠিক করা উচিত। বৃহস্পতি আছে স্যার। হ্যাঁ
দশমে তো কর্মঘরে বৃহস্পতি আছে। দশমে বৃহস্পতি থাকলে তাহলে বাইরে গেলে উন্নতি হতো, তুমি তো বাইরে যাওনি। তুমি যদি কেরিয়ার করতে দুটো লাইন আমি বলে দিতাম আজ থেকে 15 বছর আগে, তাহলে তুমি আজকে রাজা। এক হচ্ছে তোমাকে টেকনিক্যাল লাইনে পড়িয়ে বাইরে পাঠাতাম, আর যদি সরকারি চাকরি করতে হতো তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দেওয়াতাম। আমি বিটেক পড়তে গিয়ে ছেড়ে চলে এসেছি। ওই জন্যই তো কেরিয়ারটা হলো না, এই জন্যই মানুষ সাকসেস। বিশ্বাস যদি থাকতো, অ্যাস্ট্রোলজি এত ভালো অ্যাস্ট্রোলজারকে যদি দেখাতেন, সে আপনাকে দাঁড় করিয়ে দিত। আমার মতন অ্যাস্ট্রোলজারের পাল্লায় পড়লে আপনার কেরিয়ারটা হয়ে যেত। বললাম তো টেকনিক্যাল লাইনে বিটেক পড়েও সে ধ্বংস করে দিয়েছেন লাইফটা। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দাদা। যেটা কিভাবে বলছিলেন- দেখো মানুষ কিভাবে লাইন থেকে সরে যায়। একদম একদম। আমার কথাটাই সে বললো, টেকনিক্যাল লাইনে পড়িয়ে এই ছেলেই যদি বিদেশে থাকতো বা বাইরে থাকতো, বোম্বে ব্যাঙ্গালোর, আজকে 2 লাখ টাকা 4 লাখ টাকার চাকরি করতো। সে বসে আছে, কত দুর্ভাগ্য। তাই আগে থেকে আসুন, দুর্ভাগ্য নিয়ে বাড়িতে বসে থাকবেন না। শুধু সরকারি চাকরি পাওয়ার জন্য নয়, অনেক বেসরকারি চাকরি করে লোকে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা কামাচ্ছে। তাই একদম। সিরিয়াস হন। কে আছে দেখুন। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? আমি বেলুর থেকে বলছি, স্বপ্না শর্মা। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে। ছেলের নামটা একটু বলবেন। ছেলের নাম পাপ্পু শর্মা। একটু জোরে বলবেন। পাপ্পু শর্মা। পার্থ। আচ্ছা, পার্থর জন্ম পাপ্পু শর্মা। আচ্ছা, পাপ্পুর জন্ম তারিখ? জন্ম তারিখ হয়েছে 10/9/98। 10/9/98। জন্ম সময়? জন্ম সময় হয়েছে 3:25। সকাল 3:25? না, বিকাল 3:25। বিকেল 3:25। জন্মস্থান? বালি। বলুন কি প্রশ্ন? বলছি ওর এখন মানে কেরিয়ার নিয়ে একটুখানি জানতে চাই। একদম কেরিয়ার নিয়ে প্রশ্ন দাদা। প্রত্যেকেই কেরিয়ার নিয়ে ভীষণ চিন্তিত। মকর লগ্ন, মেষ রাশি, 7.5 চলছে। আপনার ছেলে তো এইটা, হ্যাঁ, আপনি কোনো দোষ কাটাননি? আমি কালসর্পদোষ কাটিয়েছিলাম। কাল সর্পযোগ কাটালে হবে? চন্দ্র শনি 20 যোগ, রবি রাহু দোষ আছে, গ্রহণ দোষ, বুধ রাহু নাশ যোগ, শুক্র রাহু নাশ যোগ, 4-5টা যোগ নেগেটিভ আছে। একটা কাটালেন, 4টে রেখে দিলেন পুষে, তাহলে কিছু লাভ হয় বলুন না? বৃহস্পতি কিচ্ছু হচ্ছে না, উন্নতি হচ্ছে না, ক্যারিয়ারে সাফল্য পাচ্ছে না, বাড়ি বসে আছে। আর মানে ওর বাবা বিয়ে দিতে চাইছে, সেটাও কোনো। আরে বিয়ে দেবে, আগে কেরিয়ার করলে তো বিয়ের ব্যাপার। আপনারা আগে নিজের রোজগারই দেখলেন না, বিয়ে করে কি করবে? সংসার চালানোর মতন আপনার ছেলের পরিস্থিতি? না। তাহলে আপনারা সিরিয়াস নয়। আপনারা ফোন করা মানেই আপনারা কোন শুধু জানার জন্যে। আপনারা সিরিয়াসলি জায়গাটা সঠিক গাইড নিয়ে প্রতিকার করুন। একদম। আর আমি বিস্তারিত serious জানতে লোক চাই। নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চাইছেন সত্যি সত্যি সিরিয়াসলি যারা জীবনে সাকসেস পেতে চাইছেন, জীবনটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিতেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর সাথে। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 7980575536 নাম্বারে। এছাড়া কিন্তু যারা হয়তো এমনি মুখে বলতে পারছেন না, তারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজেদের সমস্যা দাদাকে জানাতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন কালীঘাট, শ্যামবাজার এবং ডানলপের দাদার নিজস্ব চেম্বারে। তাছাড়াও কিন্তু আপনারা যারা দূর থেকে দাদার প্রোগ্রাম দেখছেন, বাড়িতে বসে দেখছেন, তারা হয়তো অনেকেই চাইছেন দাদার কাছ থেকে প্রেডিকশন করিয়ে নেবেন। অবশ্যই প্রেডিকশন করিয়ে নিতে পারেন। দাদা কিন্তু অনলাইন অফলাইন দুভাবেই কিন্তু প্রেডিকশন করে এবং সময় সাপেক্ষভাবে সময় নিয়েই কিন্তু আপনাদের মতামত দাদা শুনবেন এবং তার ফলেই কিন্তু দাদা উত্তর দেবেন। তো যারা দেখাতে চাইছেন অবশ্যই কিন্তু অনলাইনেও দেখাতে পারেন, বাড়ি বসেই কিন্তু আপনারা দাদার সাথে কথা বলতে পারেন এবং আপনার জীবনের সমস্যার সমাধান খুঁজে নিতে পারেন। দাদা আলোচনা আসবে, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, একটু তাড়াতাড়ি বলুন, কে বলছেন? আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে। মেয়ের নামটা বলবেন দাদা ঝটপট। মেয়ের নাম মলি ধারা। আচ্ছা, মলির জন্ম তারিখ বলুন।
24/7/91। 24/7/91 জন্ম সময়? হ্যাঁ হ্যাঁ সময় 4:10:11 বিকেল? আর বিকাল বিকেল 4:10। জন্মস্থান বলুন। জন্মস্থান পূর্ব মেদিনীপুর। বলুন কি জানবেন? কর্মস্থান এবং বিবাহিত ঠিক হচ্ছে না, বয়স অনেক এসেছে। আচ্ছা আচ্ছা, বিবাহের জন্য। ধনু লগ্ন, ধনু রাশি, রাশিতেই রাহু বসে আছে, সপ্তম স্থানে কেতু। বিয়ে হলে বাধা, বিয়ে হলে ডিভোর্স হয়ে যাবে। বিবাহিত জীবনে সমস্যা, বিয়ে হতে সমস্যা, বিয়ে হওয়ার পর ডিভোর্স হয়ে যাবে। আপনি এই জায়গাগুলো ঠিক করেছেন? করেননি তাই তো? আচ্ছা কি আচ্ছা? এই কর্মসংস্থানটা একটু কিছুই হচ্ছে না। আপনার মেয়ের যদি ভালো চান এই জায়গাগুলোর সঠিক প্রতিকার করুন। আচ্ছা একদম। আর একটু বিস্তারিত জানতে Serious যে হতে হবে booking ভাই, নাম্বারটা serious রয়েছে, হতে সেখানে হবে। কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারে। যারা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চাইছেন, যারা কিন্তু সিরিয়াসলি সাকসেস পেতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে প্রোগ্রামের পরে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ যারা ইতিমধ্যেই দাদার থেকে প্রতিকার প্রতিবিধান নিয়েছেন, তারা কিন্তু প্রত্যেকেই জানেন যে দাদার প্রতিকার এবং প্রতিবিধান হচ্ছে অনবদ্য। তারা কিন্তু প্রত্যেকটা সময় চাইছেন আপনাদের জীবনে একটু সুন্দর করে গুছিয়ে দিতে, কারণ আমরা কিন্তু ভীষণ আনপ্রেডিক্টেবল আমাদের জীবন। কখন ভালো কখন মন্দ আমরা কিন্তু কেউ জানি না, কিন্তু মন্দ আসলে যে লোকটা মানুষটা পারে একমাত্র আপনাদের জীবন সুন্দর করে গড়ে দিতে, আপনার ভাগ্যের দিশা এবং দশা বদলাতে যিনি সিদ্ধহস্ত, তিনিই হচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। যেটা তুমি বলছিলে এই মুহূর্তে। আজকে আলোচনাটাই করা গেল না, এত ফোনের ঝড়। তাও বলে দিচ্ছি, তুলা পর্যন্ত বললাম, তারপর হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃহস্পতি পুনর্বসু জায়গায় যখনই যাবে প্রচুর উন্নতি হবে। যাদের বৃহস্পতি স্ট্রং আছে, বৃশ্চিক রাশির বৃহস্পতি রাজ্যকারক গ্রহ, তার তো মানে দারুণ উন্নতি, প্রমোশন, বা যারা সবচেয়ে বড় বড় চাকরি করছেন তাদের ক্ষেত্রে আরো উঁচু পদ পাবেন। ধনু রাশির ক্ষেত্রেও খুব ভালো সময়। পুনর্বসু নক্ষত্রেই 306 দিন থাকলে যারা প্রশাসনিক মহলে আছেন ধনু রাশির লোকেরা, কারণ ধনু রাশির লোকেরা বেশিরভাগ প্রশাসনিক চাকরি করে, বা কোনো ব্যবসা করলেও কোনো বড় লেভেলের ম্যানেজমেন্টের ব্যবসা করে, যদি তার বৃহস্পতি স্ট্রং থাকে। যে ডামাডোলগুলো চলছিল ধনুরাশির ক্ষেত্রে কিন্তু অনেক উন্নতির দিকে চলে যাবে। মকর রাশির ক্ষেত্রেও কিন্তু পুনর্বসু নক্ষত্রের সোজা স্ট্রেট দৃষ্টি দেবে। যখন কর্কটে প্রবেশ করবে তখন মকর রাশির ক্ষেত্রে আরো বেশি ডেভেলপমেন্ট আসবে। এখন একটু অসুবিধা হবে যেহেতু ষষ্ঠ স্থানে আছে, কিন্তু যেই মুহূর্তে মকর রাশির ডাইরেক্ট হয়ে যাবে কর্কট রাশিতে বৃহস্পতি, তখন তারা অভূতপূর্ব, বিশেষ করে বিজনেসম্যান যারা আছে তাদের কিন্তু প্রচুর রোজগার বাড়বে, নতুন বিজনেসও করতে পারেন। কুম্ভ রাশির ক্ষেত্রেও সাফল্য, কিন্তু কুম্ভ রাশির 7.5 চলছে, ওখানে একটা অবস্ট্রাকশন আসবে, কিন্তু বৃহস্পতি চেষ্টা করবে তাকে তোলার, কিন্তু শনি সেই জায়গাটা ড্যামেজ করার চেষ্টা করবে। তাই 7.5 প্রতিকার করা উচিত। নিয়ম মেনে আমরা দেখেছি এক একটা লোকের 3টে নেগেটিভ আছে, 4টে নেগেটিভ আছে। 4টে নেগেটিভ দোষ না কাটিয়ে একটা দোষ কাটালাম, শুধু কালসর্প যোগ, তার 20 যোগ কাটলো না, তার মাঙ্গলিক দোষ কাটলো না, তাহলে কোনো ফল হয় না। তাকে পজিটিভ জায়গায় যেতে হবে। আমি অনেককে দেখেছি শুধু কালসর্প যোগ কাটলাম, তার জন্মচকে রবি শনি 20 যোগ, শুক্র রাহু নাশ যোগ, রবি রাহু গ্রহণ দোষ, এগুলো না কাটালে তার কালসর্প যোগের নেগেটিভ এফেক্ট কাটলো, কিন্তু অন্য গ্রহগুলোর তো এফেক্ট থেকেই গেল। এইটা বোঝে না তারা। দোষগুলো কাটতে হবে, তারপরে অন্যান্য জিনিস, না হলে কোনো লাভ নেই। মীন রাশির ক্ষেত্রে সাফল্য আসবে, কিন্তু মীন রাশির 7.5 চলছে, যতটা সাফল্য সেভাবে আসবে না। দাদা, আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে কিন্তু আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।